বাবার বাড়িতে কাটানো সুখের দিনগুলা আস্তে আস্তে ফুরিয়ে এসেছে। আর সেই সাথে সাথে আমার ছুটির ঘন্টাও বেজে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখের দিনগুলো যে অতি দ্রুত চলে যায় সেটার প্রমাণ বাবার বাড়িতে আসলে বেশি করে পাওয়া যায়। কিভাবে যে দিনগুলো পার হয়ে চলে যাওয়ার সময়ও চলে আসে সেটা বোঝাই যায় না। এটা ছিল আমার বাবার বাড়িতে আমার শেষ ব্লগ। আপনাদের মাঝে যখন এই ব্লগটা পৌঁছাবে বা আপনারা যখন এই ব্লগটা দেখবেন তখন আমি অলরেডি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে নিয়েছি। ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। কিভাবে যে আসলে দিনগুলা কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। আর যখন বিদায় বেলা চলে আসে তখন মনটার ভেতরে এত বেশি খারাপ লাগা কাজ করে, সেটা একটা মেয়ে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। প্রত্যেকটা মেয়েরই এই অনুভূতিটা যেন সেম হয়ে থাকে। প্রতিটা বার যাওয়ার আগের দিন মনে হয়, ইস যদি আর একটা দিন থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এখন তো শুধু আমি না, আমার সাথে সাথে আমার মেয়েটাও মানে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। বলতে গেলে আমার থেকে ও বেশি আপসেট হয়ে পড়ে। এবার এত কান্না করেছে, এত কান্না করেছে যে কি বলবো। এবার সবথেকে বেশি কান্না করেছে, ও তো আসতেই চাইছিল না। যেমন ওর নানুমণি, নানা ভাইয়া, ওর খালামণিরা সবাই কান্না করেছে। সেই সাথে সাথে ও যেন পাল্লা দিয়ে আরও বেশি কান্না করেছে। কিছুতেই আসবে না। বারবারই আমাকে বলছিল, মাম্মা আরও একটা দিন থেকে যাই, আরও একটা দিন থেকে যাই। কিন্তু কি আর করব, আসলে মেয়েদের নিয়তি এটা। আল্লাহ তাআলা এভাবেই মেয়েদের নিয়তিটা লিখে রেখেছেন। তো সেটাই আর কি, কষ্ট হলেও মেনে নিতে হয়, কিছু করার নাই। আ এই তো যেদিন চলে আসবো তার আগের দিন দুপুরের হচ্ছে ব্লগ এটা। তো আব্বু গাছে পানি দিচ্ছিল, ফুল বাগানে আর কি। এখন যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে তাতে করে আর কি মানুষের মতো গাছপালা, পশু পাখি সব কিছুরই কিন্তু পানির দরকার আছে। আব্বু চেষ্টা করে সকাল সন্ধ্যা দুবার আর কি গাছে পানি দেওয়ার। তো আজকে আর কি ব্যস্ত ছিল, যার জন্য হচ্ছে সকালের দিকে দিতে পারেনি। তাই তো হচ্ছে দুপুরের দিকে আর কি গাছে পানি দিচ্ছে। আর যেহেতু মোটর থেকে ডিরেক্ট পানি উঠিয়ে দেওয়া হচ্ছে, পানিটা প্রচুর ঠান্ডা। তাই সামরিন এই ঠান্ডা পানি পেয়ে বলছে এখানেই আজকে গোসলটা করবে। তাই আমিও এমন সুযোগ আর মিস করিনি। নানা ভাইয়া আর নাতিনের এই সুন্দর মুহূর্তটুকু স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি করে নিলাম। আমার কিন্তু মনটা খারাপ ছিল। কোনো ইচ্ছা ছিল না যে কোনো ভিডিও শ্যুট করব বা কোনো ব্লগ শেয়ার করব। আমি আগ থেকে ঠিক করে রেখেছি যে বিদায়ের কোনো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব না। এতে করে আমার অনেক বেশি কষ্ট হয়। কিন্তু তারপরে হুট করে মনে হলো এই সুন্দর মুহূর্ত যে জীবনে আবার কবে আসবে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তাই আর কি দেরি না করে ঝটফট একটু ক্যামেরাবন্দি করে নিলাম। একজন আপু আমার কাছে আমার বাবার বাড়ির বাইরের অংশটা দেখতে চেয়েছিল। আমি আপুকে কথা দিয়েছিলাম যে আমি আপুকে একটা ব্লগে সেটা শেয়ার করব। কিন্তু আসলে সময় আর সুযোগের অভাবে সেটা হয়ে ওঠেনি। তাই আর কি কোনো রকম একটু সামান্য তাকে দেখালাম। ইনশাআল্লাহ আমি আবার কখনো যখন আসবো বাবার বাড়িতে তখন চেষ্টা করব তাকে পুরা বাড়ির বাইরের অংশটা দেখানোর। তারপরে এই তো দুপুরের দিকে একটা মুরগি নিয়ে আসা হয়েছিল। তো প্রচুর পরিমাণ গরম পড়ছিল। আম্মু ওদিকে একা, একা সব কাজ করতে, করতে একদম মানে নাজেহাল অবস্থা। তাছাড়া সে যদি একা হাতে সব কাজ করতে যায় তাহলে অনেক বেশি কষ্ট হবে। সেজন্য আমি ভাবলাম যে আম্মুকে একটু হেল্প করি। তাই এদিকে এই তো মুরগিটা আমি একদম পরিষ্কার করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর গরম পানি দিয়ে পরিষ্কার করলে কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না যেটা এভাবে হাতে পরিষ্কার করলে পাওয়া যায়। তাই আর কি বাড়িতে এসে যতবারই মুরগি বা হাঁসের মাংস মানে খাওয়া হয়েছে তখনই আমরা চেষ্টা করেছি যে একটু কষ্ট হলেও আর সময় বেশি লাগলেও এভাবে হাতেই পরিষ্কার করে নেওয়ার।
তারপরে এই তো আম্মু রান্না-বান্নাও শুরু করে দিয়েছে। আজকে কিন্তু শেষ মাটির চুলায় রান্না খেতে পারবো। আবার কবে আম্মুর হাতের রান্না খাবো বা মাটির চুলাতে রান্না করা খাবার খেতে পারবো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে আমার রিজিকে আবার বাবার বাড়ির খাবার, মায়ের হাতের খাবার আল্লাহ লিখে রেখেছেন সেটা স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন। আ তো এই তো তাই ভাবলাম যে এবারকার মতো অন্তত হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। আম্মু কিন্তু সবসময় যে মাটির চুলাটায় রান্না করে আজকে ওইটাই করছে না। 2nd যে চুলাটা আছে ওটাতেই আজকে রান্না করছে। এখানে বেশ অনেকদিন যাবতই আম্মু রান্না করে না। এই পর্যায়ে এসে আমার যে প্রিয় আপু ভাইয়ারা কষ্ট করে ধৈর্য ধরে এখনও আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের কাছে পুরাতন সেই একটা অনুরোধ আবারও করছি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে করে আপনার মতো আরও অনেকের কাছে আমার ব্লগগুলা পৌঁছে যায়। আর যারা অলরেডি অনেক আগ থেকে আমার চ্যানেলের সাথে আছেন, সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, তারা চাইলে কিন্তু চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা অলরেডি এই কাজগুলো করে যারা আমার সাথেই আছেন তাদেরকে জানাই বরাবরের মতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা অতিমাত্রায় সাধারণ। আজকে বিশেষ কোনো কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আমার যে প্রিয় আপুরা আছে তারা অবশ্যই বুঝবেন যে বাবার বাড়ি থেকে আসার আগের দিন মনের অবস্থা আসলে কেমন থাকে। তারপরেও আর কি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। এটা হচ্ছে বিকালে কিছু মেহমান এসেছিল, তাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট ক্রিয়েটে অনেক বেশি উৎসাহ যোগায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।